আমার মুসলমান ভাইয়েরা, দুইটা হাত দুইটা পাও থাকলে, দুইটা চোখ থাকলে, আর দুই পায়ের উপরে দাঁড়াতে পারলে, দেখতে মানুষের মতো মনে হলেই তাকে মানুষ বলে না। বন্ধুগণ, গরুর ঘরে যে জন্মগ্রহণ করে সে এমনি এমনি গরু হয়ে যায়। ছাগলের ঘরে জন্মগ্রহণ করলে ছাগল হয়ে যায়। বাঘের ঘরে জন্মগ্রহণ করলে বাঘ হয়ে যায়। জীবজন্তুর ঘরে জন্মগ্রহণ করলে জীবজন্তু হওয়া যায়। কিন্তু বন্ধু, মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই কেবল মানুষ হয় না, তাকে মনুষ্যত্ব বোধ অর্জন করে প্রকৃত মানুষ হওয়া লাগে। যার ভিতরে মনুষ্যত্ব বোধ নাই সে প্রকৃত মানুষ হতে পারে না। মানুষ তো দূরের কথা, যার ভেতরে মনুষ্যত্ব বোধ নাই, যার ভেতরে বিবেক বোধ নাই, যে তার চোখ দিয়ে সত্য দেখার পরে গ্রহণ করে না, কান দিয়ে সত্য শোনার পরে গ্রহণ করে না, বিবেক দিয়ে সত্য জানার পরে স্বার্থের কারণে বিভিন্ন কারণে গ্রহণ করতে পারে না, বরং বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতের মানুষগুলো যারা জমিনের মধ্যে আছে তাদেরকে মানুষ তো বলেই নাই, বরং রব্বুল আলামিন বলছে তারা জানোয়ারের চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলছেন যাদের কলব আছে, কলব দিয়ে বুঝার চেষ্টা করে না, টাকা আছে যেদিকে ওই বেড়া আছে এদিকে, এমন মানুষ আছে না নাই? ভালো মন্দের দরকার নাই। কিছু লোক সমাজের মধ্যে তো এমন কথা বলার মতো লোক এখন আছেই, অনেক আছে, অ্যাভেলেবেল আছে। যদি বলেন ভাই আপনি কোন দল করেন, এতকে আমি কোন দল করি না, আমি পেট নীতি করি। সে মনে করছে আমি নিরপেক্ষ, আমি ভালো মানুষ। এটা ভালো কথা বলেছি, এটা ভালো কথা নয়। পেট নীতি মুসলমানের স্বভাব হতে পারে না। আপনি রাজনীতি করেন নাইলে করেন না, পেট নীতি মানে কি? সে বুঝাতে চায় টাকা আছে যেখানে আমি আছি সেখানে, সুবিধা আছে যেখানে আমি আছি সেখানে। এটা কোনো মুসলমানের আদর্শ হতে পারে না। মুসলমানের বক্তব্য হলো জীবন দিতে পারে, জীবন থাকতে পারে, লাভ হতে পারে, লস হতে পারে, আমি থাকবো সেখানে। আল্লাহ ওয়ালার আছে যেখানে আমি থাকবো সেখানে, কোরআন আছে যেখানে, ঠিক কিনা? তাহলে পেট নীতির সাথে ইসলামের সম্পর্ক? পেটের দায় দায়িত্ব কার? আল্লাহ তাআলা পেটের দায় দায়িত্ব নিয়ে নিয়েছেন। পেট নিয়ে আপনি টেনশন করার দরকার নাই। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই আয়াতগুলো শোনা গেছে আসেনি? এই আয়াতটা সবাই পারেন না। আল্লাহ তাআলা বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের গোলামি করো। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধা লাগলে তিনি খাওয়াবেন, তুমি টেনশন করার দরকার নাই। আর হক কথা বলতে গিয়ে তুমি নিরাপত্তার চিন্তা করো, ভালো কথা বলতে গিয়ে জীবনের ভয় পাও। আল্লাহ তাআলা বলছেন ভয়ের কোনো কারণ নাই, আমার গোলামি করো, আমি রব্বুল আলামিন তোমার নিরাপত্তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন ভাই নিরাপত্তা কই? বহু জায়গায় তো কোরআনের কথা বলেও মাইর খাওয়া লাগে, আল্লাহর নবীও মাইর খাইছে, আপনার খাইতে অসুবিধা কি? কোনো অসুবিধা? তখন ধরে নেবেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে, ঠিক কিনা? আপনি চাইলেও নিরাপদ থাকতে পারবেন না। গোটা দুনিয়ার সব মানুষ মিলে যদি চায় কাউকে নিরাপত্তা দিতে, আল্লাহ যদি নিরাপত্তা না দেয় আপনি নিরাপদ থাকতে পারবেন? গোটা দুনিয়ার সব মানুষ যদি আপনারা খাওয়াইতে চায়, আল্লাহ না খাওয়াইলে আপনি খাইতে পারবেন? এই জন্য খাওয়ানোর মালিক, নিরাপত্তা দেওয়ার মালিক কে? তাহলে আজ থেকে পেট নীতি করি এই কথা বলবেন? বলে আমি আল্লাহর নীতি করি, আল্লাহর নীতিতে আমি আছি, পেট নীতিতে আমি নাই। এটা মুসলমানের কথা হতে পারে?